আমরা সবাই জামান হব, ষড়যন্ত্র রুখে দেব। জামান ভাইয়ের স্মরণে ভয় করি না মরণে, আমরা সবাই জামান সেনা। রেডি চলতেছে, লড়াই 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 চলতেছে। এই লড়াইয়ে জিততে খেলা জামান ভাইয়ের সৈনিকেরা। হ্যাঁ, ওকে ওকে ওকে, আমি তাহলে ফোন রেখে দিলাম করে, আমি দেখাই। অবৈধ নমিনেশন মানি না, মানব না, মানি না, মানব না। অবৈধ নমিনেশন, অযোগ্য প্রার্থীর নমিনেশন মানি না, মানব না, মানি না, মানব না। অবৈধ নমিনেশন, অযোগ্য নমিনেশন মানি না, মানব না, মানি না, মানব না। শিবচরের মাটি জামান ভাইয়ের ঘাঁটি, জামান ভাইয়ের ঘাঁটি, শিবচরের মাটি, জামান ভাইয়ের ঘাঁটি, শিবচরের মাটি, জামান ভাইয়ের ঘাঁটি। দৌড়দিলের জামান ভাই, আমরা সবাই জামান ভাই, দৌড়দিলের জামান ভাই, আমরা সবাই রাষ্ট্রের জামান ভাই, আমরা সবাই রাষ্ট্রের জামান ভাই, আমরা সবাই ভুলি না। দর্শক, মাদারীপুর 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাদির আক্তারের মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির আরেকজন মনোনয়ন প্রত্যাশী জামাল কমরুদ্দিন মোল্লার পক্ষে ভাঙা ঢাকা এক্সপ্রেসওয়ে অবরোধ করে মশাল মিছিল করছে। আমরা এই মুহূর্তে সেই মিছিলের অংশে রয়েছে। আপনারা দেখছেন পুরো মহাস এক্সপ্রেসওয়ে বন্ধ করে এই আন্দোলন করছে। তারা যেটি বলছে আপনারা দেখছেন।
করতেছেন। আপনারা দেখছেন এই ভাঙা ঢাকা এক্সপ্রেসওয়ে সেটি অবরোধ করে আসলে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে জামাল কামাল নুরুদ্দিন মোল্লার কর্মী সমর্থকরা। তারা যেটি বলছে, এই মাদারীপুর 1 আসনে বিএনপি থেকে নাদিরা আক্তারকে মনোনয়ন দেওয়ার ফলে তারা ক্ষুব্ধ হয়েছে। তাদের দীর্ঘদিনের দাবি ছিল এই বিএনপি মাদারীপুরে 1 আসনে বিএনপি থেকে জামাল কামাল নুরুদ্দিন মোল্লাকে মনোনয়ন দেওয়া হবে। যদিও প্রথমে অর্থাৎ বিএনপি প্রথম যে মনোনয়ন দিয়েছিল সেখানে জামাল কামাল নুরুদ্দিন মোল্লাকেই মাদারীপুর 1 আসনে মনোনয়ন দেওয়া হয়, কিন্তু তার পরবর্তী দিন তার মনোনয়ন স্থগিত করা হয় এবং গত দুদিন আগে নতুন করে যে 36টি আসনে মনোনয়ন দেওয়া হয় সেখানে এই মাদারীপুরে 1 আসনটিও থাকে এবং সেখানে নাদিরা আক্তার নামে মাদারীপুরের শিবচর উপজেলার থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়। তার ফলে কিন্তু গতকাল থেকেই এই জামাল কামাল নুরুদ্দিন মোল্লার কর্মী সমর্থকরা আন্দোলন করে আসছে। আজকে কিন্তু এই ঢাকা ভাঙা যে এক্সপ্রেসওয়ে যেটি ঢাকা থেকে ঢাকা বরিশাল মহাসড়ক এবং ঢাকা খুলনা মহাসড়কের সম্পৃক্ত এই এক্সপ্রেসওয়েটি, এই মহাসড়ক এক্সপ্রেসওয়েটি অবরোধ করার ফলে রাস্তার দুপাশে কিন্তু কোনো ধরনের যান চলাচল করছে না। এর ফলে কিন্তু সাধারণ মানুষের ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং এই মনোনয়ন পুনর্বিবেচনার জন্য তার নেতাকর্মীরা আসলে এই আন্দোলনটি করে আসছে এবং এই এক্সপ্রেসওয়েটি অবরোধ করে তারা মশাল মিছিল করছে। এই মিছিলটি এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে শুরু হয়, যেটি আরও আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত অবরোধ থাকবে বলে তার কর্মী সমর্থকরা জানিয়েছে। তো আসলে আমরা মিছিলের এই মশাল মিছিলের পাশেই রয়েছি এবং দেখছি আসলে এটি পরবর্তীতে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাদেরকে মিছিলটি বন্ধ রাখার জন্য বলা হচ্ছে এবং এই অবরোধ প্রত্যাহারের দাবি জানাচ্ছে, কিন্তু তার কর্মী সমর্থকরা বিষয়টি আমলে না নিয়ে আসলে তারা আন্দোলন এই মশাল মিছিল করে যাচ্ছে। এর ফলে কিন্তু রাস্তার দুপাশেই দুদিকেই কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। আমরা দেখছি এই এক্সপ্রেসওয়েতে মশাল মিছিল আপনারা দেখছেন। আমরা আসলে আর অল্প একটু দেখিয়ে সরাসরি সম্প্রচার বন্ধ করব। তবে বিক্ষোভ মিছিলটি কত সময় স্থায়ী হয় সেই বিষয়টি আসলে বোঝা যাচ্ছে না, কারণ জামাল কামাল নুরুদ্দিন মোল্লার কর্মী সমর্থকরা কিন্তু এই মিছিলের রয়েছে এবং তারা বিক্ষোভ মিছিল করে যাচ্ছে। সবার হাতেই কিন্তু মশাল রয়েছে। প্রায় 10,000-এর উপরে কর্মী সমর্থক রয়েছে। আসলে এটি আমরা মশালের মাঝে মাঝে রয়েছি, পিছনে এবং সামনে মিলিয়ে অনেকেই এই তার কর্মী সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করে যাচ্ছে। আমরা যদি একটু দেখাই, আমরা আসলে সরাসরি সম্প্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে চ্যানেল 24-এর যে পেজ, সেই পেজের সরাসরি প্রোগ্রামটি আমরা আর একটু পরে শেষ করতে চাই। তো বিক্ষোভ মিছিল সম্ভবত এখানে শেষ হবে। তো এখানে আমরা শেষ পর্যায়ে মিছিলের এই একটা জায়গায় এসে শেষ হওয়ার মতো মনে হচ্ছে, কারণ এখানে সবাই জড়ো হওয়ার চেষ্টা করছে। ধারণা করা হচ্ছে এখানে জামাল কামাল নুরুদ্দিন মোল্লা অংশ নিয়েছে এবং এখানে তিনি কথা বলবেন তার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে। তো আমরা দেখি তার কথা নেওয়ার সুযোগ হয় কিনা। একটু
দেখি একটু, আমরা একটু সামনে যাই। হ্যাঁ, একটু সামনে যাওয়ার চেষ্টা করি। তার এখানে কর্মী সমর্থকরা, আমরা একটু বক্তব্য নেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, আমরা একটু তার কর্মী সমর্থকদের বক্তব্য নেওয়ার চেষ্টা করি। এই যে দক্ষিণবঙ্গের আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা মহাসড়কের যে, ঠিক আছে, আপনারা কেন আন্দোলন করছেন? আপনাদের আমরা আন্দোলন করেছি কামাল জামাল নুরুদ্দিন মোল্লা মাদারীপুর 1 আসনের জনতার নেতা, সেই জনতার নেতাকে নমিনেশন দিয়ে সেই নমিনেশন স্থগিত করা হয়েছিল। আবার যে 1 সপ্তাহ স্থগিত করে রেখে আবার নমিনেশন এমন একটি লোককে দিয়েছে যা শিবচরের লোকজন চিনে না, জানে না সে কে, তার কোনো ভোট নাই। আজকে হাজার হাজার জনগণ রাজপথে নেমেছে, তাদের একটাই দাবি, তারা কামাল জামাল নুরুদ্দিন মোল্লার নমিনেশন ফেরত চায়। যতক্ষণ পর্যন্ত কামাল জামাল নুরুদ্দিন মোল্লার নমিনেশন ফেরত দেওয়া না হবে, আমাদের এই ভদ্রচিত্র আন্দোলন অব্যাহত থাকবে রাজপথে এবং চলবে। যে শিবচরে কামাল জামান নুরুদ্দিন মোল্লা এমন একজন ব্যক্তিত্ব, ওনাকে শিবচরের মানুষ একজন ব্র্যান্ড হিসেবে চেনে। জনগণের যেমন প্রিয় মুখ, গরিব দুঃখী মানুষের অত্যন্ত প্রিয় একজন মানুষ। এই লোকটিকে নমিনেশন দেওয়া হয়, শিবচরের মানুষ অত্যন্ত সন্তুষ্টতা প্রকাশ করেছিল। আজ 2 দিন হলো তার নমিনেশন প্রত্যাহার করে এমন এক ব্যক্তিকে, একজন মহিলাকে নমিনেশন দিল, যেই মহিলার সারা 19টা উপজেলায় 19টা ইউনিয়নে প্রত্যেকটা সেন্টারে এজেন্ট দেওয়ার মতো যোগ্যতা তার নেই। আপনারা দেখছেন এই রাজপথ কিভাবে সাধারণ জনগণ জনতার ঢলে কিভাবে রাস্তা ভরে গিয়েছে। আমরা আমাদের একটাই প্রত্যাশা, কামাল জামান নুরুদ্দিন মোল্লাকে নমিনেশন পুনর্বহাল করা হোক এবং তাকে আমরা নির্বাচিত করে তাকে আমরা সংসদে দেখতে চাই। আসলে এখানে আমরা যেটি শুনছিলাম, এখানে তাদের নেতাকর্মীরা আসলে চেষ্টা করছে এবং তারা আন্দোলন অব্যাহত রাখবে। তো এই ছিল আজকের এই ঢাকা ভাঙা এক্সপ্রেসের মশাল মিশের সর্বশেষ অবস্থা। আপাতত এখানেই শেষ করছি।